কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে, তো বাড়িতে থাকাই যাচ্ছে না। বাড়ির থেকে বাগানটা তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা। তো বাগানে এসে বসে হঠাৎ আম গাছের দিকে চোখ পড়লো যে আমগুলো তো ভালোই বড় বড় হয়েছে। তা মাথাতে এলো যে আপনাদেরকে একটি আম দিয়ে একটি কিছু বানিয়ে দেখাই, যেটা শরীরও ঠান্ডা থাকবে, খেতেও ভালো লাগবে। আর গাছ থেকে এরকম টাটকা টাটকা আম পেড়ে বানানো, এটা খেতেও যেমন সুন্দর হয় আর বানাতেও ভালো লাগে। তো দেখুন আমটা বেশ বড়ও হয়ে গেছে। এই আমটা দিয়ে আজকে আমি এই রেসিপিটার নাম হবে আম মধু শরবত। তো দেখুন আমটা দিয়ে আঠা ঝরছে। আর প্রথমেই দেখুন আমটাকে গাছ থেকে পেড়ে ভালোভাবে ধুয়ে টুয়ে নিলাম। এইবার একটি কুড়নিতে এটাকে ভালোভাবে কুড়ে নিলাম, নিয়ে বাগানে চলে আসলাম। ঠান্ডাতে বসে বসে আমের শরবতটা বানানো যাবে ওই জন্য। তো প্রথমেই দেখুন আছে কোরানো আম, ফ্লেভার, বরফ, লবণ, চিনি, আর এটা হলো মধু। আজকে মধু দিয়েই আমি করব, মানে চিনিও থাকবে। যাদের সুগার আছে, চিনি খেতে পারেন না, তারা মধু দিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এরপর দেখুন কুচনো আমটাকে গ্লাসের ভিতরে দিয়ে দিলাম। এরপর একে একে সব কিছুই মেশাতে থাকবো। তো প্রথমেই আমটাকে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেব ফ্লেভারটা দিয়ে দেব এর ভেতরে। তারপর এর ভেতরে চিনি দেব। আপনারা যারা চিনি খাবেন না তারা চিনি দেবেন না, চিনির বদলে আপনারা মধু দিতে পারেন বেশি করে। এরপর দিয়ে দিচ্ছি মধু। আর এই বাগানে এত সুন্দর, মানে পাখির ডাক, সুন্দর বাতাস বইছে, তার মধ্যে এরকম ঠান্ডা শরবত বানানো সত্যি। এরপর লবণটা দিয়ে দিলাম। তারপর দেখুন দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে দেব, ফ্রিজের জল। এটা আপনারা নর্মাল জল নিতে পারেন, আমি গরমের জন্যে ফ্রিজ থেকে ঠান্ডা জলটাই ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দেব ওর ভেতরে বরফ দিয়ে তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার উপর থেকে মধু দিয়ে আরেকটু মিশিয়ে নেব। এরপর কারি পাতা দিয়ে সাজিয়ে দেব। আর এটা একবার আপনারা অন্তত বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগবেই। খুব ফ্রেশ হয় আর খেতেও খুব ভালো, আর শরীরটাও ঠান্ডা থাকে এইভাবে বানিয়ে খেলে। আপনারা অনেকে আম পোড়ার শরবত খেয়েছেন, কাঁচা আম দিয়ে কেউ এভাবে বানিয়ে খেয়েছেন কি না জানাবেন কমেন্টে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এইভাবে কাঁচা আম পেড়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। টাটা। মাদার্স রন্ধনশালা অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভালো থাকবেন, গরমে সুস্থ থাকবেন, আর এরকম ঠান্ডা ঠান্ডা পানীয় বানিয়ে খাবেন, আর সবাইকে দেবেন বাড়ির। টাটা।